আপনিও কি ইন আর ইনটু এই দুটো জিনিস নিয়ে কনফিউজড? চলুন তাহলে এই ভিডিওতে এই কনফিউশনটা ক্লিয়ার করে ফেলি। ইন মানে হলো কোনো কিছুর মধ্যে অবস্থান করা, অর্থাৎ ইন দিয়ে একটি লোকেশন বা পজিশন বা অবস্থানকে বোঝাচ্ছে। আর ইনটু মানে হলো কোনো কিছুর মধ্যে প্রবেশ করা, অর্থাৎ ইনটু দিয়ে একটি গতি, একটি মুভমেন্টকে বোঝাচ্ছে। ধরুন যদি বলি লোকটি নদীতে সাঁতার কাটছে, তাহলে আমরা ইংলিশে বলবো দ্য ম্যান ইজ সুইমিং ইন দ্য রিভার। এখানে ইন কেন ইউজ করছি? কারণ লোকটির পজিশন বা অবস্থানকে বোঝাচ্ছে। লোকটি কোথায় আছে? জলের মধ্যে আছে অলরেডি, সেই জন্য আমরা ইন ইউজ করছি। কিন্তু যদি বলতাম লোকটি নদীতে ঝাঁপ দিল, তখন বলতাম দ্য ম্যান জাম্পড ইনটু দ্য রিভার। এখানে ইনটু কেন বললাম? কারণ লোকটি জলের বাইরে ছিল, ঝাঁপ দিয়ে জলের মধ্যে প্রবেশ করলো, তো এখানে একটি গতি বা মুভমেন্টকে বোঝায়। ঠিক একইভাবে যদি বলি কুকুরটি ঘরের মধ্যে রয়েছে, তো এখানে কুকুরের লোকেশনকে বোঝাচ্ছে, কুকুরটা কোথায় রয়েছে না ঘরের মধ্যে রয়েছে, তো তখন আমরা বলবো দ্য ডগ ইজ ইন দ্য রুম। আর যদি বলি যে কুকুরটি ঘরের মধ্যে এলো, অর্থাৎ কুকুরের এখানে কিন্তু একটা মুভমেন্ট বোঝালো, কুকুরটি ঘরের বাইরে ছিল, ঘরের মধ্যে এলো, একটা গতি মুভমেন্টকে বোঝালো। তো সেই জন্য এখানে আমরা বলবো দ্য ডগ কেম ইনটু দ্য রুম। সো এক কথায় যদি কোনো অবস্থান বা লোকেশনকে বোঝায় তখন আমরা ইন ইউজ করবো, আর যদি কোনো গতি বা মুভমেন্টকে বোঝায় তখন আমরা ইনটু ইউজ করবো।